যে এই যে থিমটা আমি কিভাবে ইনস্টল করলাম, এটা একটা প্রশ্ন হইতে পারে না? আপনি যখন একটা থিম কিনবেন তখন সেটা কিভাবে সেট আপ করবেন? হ্যাঁ, এটা সেট আপ করার জন্য এই যে থিমস এর যে অপশনটা আছে এটাতে যাবেন। এরপরে এই যে অ্যাড নিউ যে অপশনটা আছে না, দেখতে পাচ্ছেন? এই অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আপলোড থিম এটা অপশন চলে আসবে। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে আপলোড থিমে ক্লিক করব। এরপরে থিমের যে ফাইলটা যেইখানে আছে আমরা সেইখানে যাব। ধরেন আমার থিমের ফাইলটা আছে, ধরেন এইটা আমার থিম এরিয়া। এরপরে সেটা কি করব, ওপেন। এরপরে এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করে দিব। হ্যাঁ, এরপরে এখানে অপশন দেখাবে যে সাকসেসফুলি যখন অপশন দেখাবে তখন এখানে এই আরেকটা অপশন চলে আসবে, অ্যাক্টিভেটেড। আমি কি করব, সেখানে থিমটা অ্যাক্টিভেট করে নিব। হুম, তো থিমটা অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আহ, যেটা কাজ থাকে অনেক সময় এর একটা লাইসেন্স কি থাকে, সেটা লাইসেন্স দিয়ে নিতে হয়। এই যে যেমন এখানে লাইসেন্স ম্যানেজার আছে, এখান থেকে এটা দিয়ে নিতে হয়। এই যে থিমটা দিছি এটা হচ্ছে থ্রাইভ থিমের ফোকাস ব্লক থিম। এটা মোটামুটি বেশ মার্কেটে মনে হয় ভালোই দাম। ফোকাস থ্রাইভ থিম প্রায় মানে $30-40 একটা থিম আর কি। তো আমার আনলিমিটেড লাইসেন্স নেওয়া আছে, সেই জন্য আমি দিতে পারছি। এখন এইটার কাস্টমাইজ করব, এই থিমটার কিছু কাস্টমাইজ করব। হ্যাঁ, এই যে দেখেন এইখানে লোগো দেওয়ার অপশন আছে। হ্যাঁ, এই লোগো অপশন এখন দেখেন কেমন দেখাচ্ছে, এই সাইটটা কেমন দেখাচ্ছে। ধরেন এই সাইটটাই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এখানে থ্রাইভের অটোমেটিক যে লোগোটা আছে সেটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো কাস্টম একটা লোগো দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত লোগো দিলাম না, এই জন্য রিমুভ করে দিলাম। হুম, এই ইমেজের বদলে আমি কি করব, টেক্সট দিব। কারণ এই ডোমেইনের নামটাই এখানে শো করাবো। ওকে, এখন এখানে কালার, এই লোগোর কালারটা আমি কি দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, এখানে ব্লু, গ্রিন, রেড, পার্পল যে কোনো একটা কালার আমি দিতে পারবো। আচ্ছা, আমি ধরেন ব্লুটা দিলাম। এরপরে এই যে লোগো পজিশন, এই লোগোটা কোন দিকে হবে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। একদম টপে থাকবে না সাইডে থাকবে সেটা সিলেক্ট করা যাবে। আচ্ছা, সাইডেই থাকুক। হ্যাঁ, এরপরে ফুটারের কপিরাইট টেক্সট সেটা কেমন থাকবে, এই যে টেক্সটটা আছে এইটা কেমন থাকবে। উম, আমি এখান থেকে শুধু এই যে কপিরাইট টেক্সট এইটা ইয়া দিয়ে কপিরাইট @2020 বাই ডিসকভারি সেন্টার। হ্যাঁ, এখন এইখানে এই যে ডিজাইন বাই থ্রাইভ থিম wordpress.com এগুলো দেখাইতেছে। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এগুলো দেখাবো না, সেজন্য এই যে ফুটার কপিরাইট লিঙ্ক এটা অফ করে দিব। এবং ডিসপ্লে ব্রেড ক্রামসটা আমরা অফ রাখবো। এটা হচ্ছে থ্রাইভের কিন্তু সেটিংস দেখাচ্ছি। এগুলা প্রতিটা থিম টু থিম এই সেটিংস গুলা ভেরি করবে, কিন্তু ব্যাপারগুলো একই রকম। হুম, এরপরে এখানে দেখেন আরো অপশন আছে, স্টাইল অ্যান্ড লেআউট। আপনার এই থিমের কালার গুলো কেমন হবে। এই যে এখানে যেমন এটা কি গ্রিন, এটা আপডেট করছি কিন্তু এইখানে এখনো এইটাই আছে মনে হয়। আচ্ছা, ইয়া করি, রিলোড দেই, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, নিচের এই জিনিসগুলোও চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে এই কালার গুলো দেখেন এরকম দেখাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে এই গ্রিন কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি অরেঞ্জ দিলাম। হুম, এবং এই যে সাইড বার যেটা আছে সেটা এই যে আহ, কি এটাকে রাইট সাইডে আছে, আপনি ইচ্ছা করলে এটাকে লেফট সাইডেও করে দিতে পারবেন। হুম, এরপরে দেখেন ব্লক লেআউট,
হুম, এই ব্লগটা দেখতে মানে এখানে যে ছবিগুলো থাকবে সেগুলো কেমন থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেটা করব, আহ, এইটা আপাতত সিলেক্ট করে দিই, দেখি কেমন হবে। এগুলা আর্টিকেল পাবলিশ না করা পর্যন্ত এই জিনিসটা দেখা যাবে না বা বোঝা যাবে না। যাই হোক, এটা করলাম। এখন এইখানে এই নেভিগেশন এটা করে দিই। যে পর্যন্ত আর্টিকেল না পড়বে 2 4 5টা, সে পর্যন্ত এই জিনিসগুলো বোঝা যাবে না। এরপরের অপশন হচ্ছে ব্লগ সেটিং। এখানে ফিচার ইমেজ স্টাইল হোয়াইট থাকুক, শো ফিচার ইমেজ ইন সিঙ্গেল পোস্ট। ওই যে কালকে করলাম না, ফিচার ইমেজ কেমন দেখাবে সেটা, তো থাকুক, সমস্যা নাই। অথর নেম, আমরা অথর নেমটা দেখাইতেও পারি, নাও দেখাইতে পারি। আমরা চাচ্ছি না দেখাক, তাহলে এটা অফ করে দিই। হুম, এইখানে অথর বক্স, নিচে অথর বক্স দেখাবে কিনা সেটাও অফ করে দিই। এরপর এই যে কন্টিনিউ রিডিং, এটা কি বাটন হবে না টেক্সট হবে সেটা বলতেছে, তো আমরা চাই বাটন দেখাক। এবং এখানে পোস্ট কন্টেন্ট মানে একদম ফুল আর্টিকেল দেখাবে না অল্প একটু দেখাবে, তো আমরা চাচ্ছি এটা যেন অল্প একটু দেখায় এবং তারপরে এই কন্টিনিউ রিডিং এই কথাটা থাকে। আমরা ইচ্ছা করলে এটা কিন্তু নিজের ইচ্ছা মতো লিখে দিতে পারি, রিড মোর, যা ইচ্ছা। সেভ করে দিই। এরপরে অ্যানালিটিক্স অ্যান্ড স্ক্রিপ্ট। হ্যাঁ, আপনার যখন গুগল অ্যানালিটিক্স সেট আপ করবেন, এটা নেক্সট ক্লাসে আমরা শিখবো, গুগল অ্যানালিটিক্স সেট আপ, ওয়েবমাস্টার সেট আপ। তো এগুলোর যেটা কোড থাকে সেটা এখানে দেয়া যায়, এখানে দিলেই হয়ে যায়। মানে ওই যে কোডিং এর কাজ করতে হয় না, এখানেই হয়। এটা পরবর্তীতে আমরা দেখবো আর কি। এরপরে দেখেন ইমেজের ইয়াগুলা কেমন হবে। হ্যাঁ, আমরা এটা করব লুজি কম্পারিজন, মানে এটা ইমেজ সাইজটা এমনি যাতে কমায় দেয়। এবং এইখানে ইমেজ রিসাইজ, এটা স্কেল টু ক্রপ এটা করে দিব। এরপরে কমেন্টস এর যে অপশন, শো কন্টেন্ট অন পেজ, অন শো কমেন্ট কাউন্ট, অফ শো কমেন্ট ডেট, হাইলাইট অথর, এগুলো সব অফ করে দিলাম। এরপরে সোশ্যাল মিডিয়া, আপনি আহ, বিভিন্ন ওয়েবসাইটে লেখার নিচে দেখেন না যে সোশ্যাল বাটন দেখে যে শেয়ার করুন এটা সেটা, এগুলো দেখায় না? তো আপনি চাইলে এখান থেকে সেগুলো ইয়া করে দিতে পারেন। ধরেন ইউজ থ্রাইভ সোশ্যাল বাটন, এটা অফ আছে, তো আমরা অন করে দিলাম। হুম, এরপরে টুইটার বাটন অন রাখবো না অফ রাখবো সেটা অন রাখলাম। ফেসবুক বাটন অন। গুগল প্লাস বাটন এখন নাই, গুগল কাজ করে না। এরপরে লিঙ্কডইন, এরপরে পিন্টারেস্ট, স্ট্যাম্বল আপন, এগুলো সবগুলোই অন থাকুক, সমস্যা নাই। এরপরে শেয়ার কাউন্ট, এইটা আমরা ডিসপ্লে করব। ওকে, এখন এরপরে সেভ করব। 404 পেজ, এইখানে আমরা ডিসপ্লে সাইট ম্যাপ এটা অন করে রাখবো। রিলেটেড পোস্ট, এটা ডিসপ্লে রিলেটেড পোস্ট বক্স, এটা অন করে দিই। মানে একটা আর্টিকেল পড়বে এবং নিচে অন্য আর্টিকেলের সাজেশন আসবে, সেটা এটা। আপনি এখানে 8টা শো করছে, আমরা এত দিব না, আমরা 4টা দিই। ইচ্ছা করলে এটা না দিলেও চলবে। অ্যাপিয়ার এন্ড টেন্স, আচ্ছা এগুলোর দরকার নাই। মোটামুটি থিমের সেটিং রেডি হয়ে গেছে। এখন দেখেন এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। হ্যাঁ, কাজ করার জন্য মোটামুটি রেডি। হুম, এখন এই যে এই পাশে আমরা কি করব, সাইড বারে শো করাবো। সাইড বারে শো করাবো কোথায় থেকে? সেদিন সাইড বার অ্যাড করা শিখাইছিলাম, কই থেকে সাইড বার অ্যাড করবো বলেন তো? কেউ একজন বলেন, সেদিন আমরা সাইড বার অ্যাড করা শিখছিলাম, সেটা কই থেকে আমরা অ্যাড করব সাইড বার? এই আপনারা কি শুনতে পাচ্ছেন?
তো সাইড বার আমরা কই থেকে অ্যাড করব? যদি পারেন তাহলে বলেন, আর না পারলে বলেন পারি না, যে ভুলে গেছি। কে কইলেন? সোহাগ হাসান, গোদলি, সৌরভ, মিজানুর রহমান, বাদল। কই থেকে করব? সাইড বার কই থেকে অ্যাড করব? আচ্ছা, সাইড বার অ্যাড করব অ্যাপিয়ারেন্স থেকে উইডগেট, অথবা কাস্টমাইজ অপশন থেকেও করা যায়। হ্যাঁ, এই যে কাস্টমাইজ অপশন গেলে দেখেন এখানে কি কয়। আচ্ছা, কোনো ইমেল পাইছো নাকি? ইয়া বলো তো। তোমার ইমেইলে কোনো ইমেল গেছে নাকি, দেখো তো। আচ্ছা, আমরা উইগেট এখান থেকে অ্যাড করি, যেহেতু ইয়াতে যাচ্ছে না কেন জানি। এইখানে দেখেন। আচ্ছা, ইয়া স্পাম বা অন্য ফোল্ডার দেখেন। এখন দেখেন এইটার সাইড বার না কয়েকটা আছে। সেটা হচ্ছে এই যে মেইন সাইড বার, আবার এই যে ফুটার, ফুটারও দেওয়া যায়, এবং পেজ সাইড বার। তো এখানে মোটামুটি এই যে রিসেন্ট পোস্ট আছে, এবং সার্চ আছে, আর ক্যাটাগরিজ আছে। হ্যাঁ, এগুলোই আপাতত আমি বলবো যে এনাফ। এছাড়া এই পাশে আরো কিছু আছে, এগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যেমন থ্রাইভ পোস্ট, এটা এখানে নিতে পারেন। আচ্ছা, ধরেন আমি থ্রাইভ পোস্টটা নিব, এই জায়গায় থ্রাইভ পোস্টটা রাখবো, কিভাবে নিব? এই যে এটা তো টেনে ধরে নেন, টেনে ধরে নিয়ে এখানে ড্রাগ করে দেন। এখন এটার টাইটেল আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি টাইটেল দিলাম পপুলার পোস্ট বা রিসেন্ট পোস্ট। এখন এখানে এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন কোন ধরনের। আমি দিলাম পপুলার পোস্ট, মানে যে পোস্ট গুলাতে সব থেকে বেশি ভিজিট করা হচ্ছে সেগুলো শো করবে। হুম, এটা করে দিলাম। এখন নাম্বার অফ পোস্ট কতগুলা শো করবে, আমি 5টা দিলাম। এরপরে এখানে দেখেন শো থাম্বনেল, মানে আপনার ছবি সহ টাইটেল দেখাবে, আমি এটা করে দিলাম। এরপরে সেভ। তো এখানে পপুলার পোস্ট থাকলো, রিসেন্ট পোস্ট থাকলো, মানে যে আর্টিকেলটা সব থেকে বেশি ভিজিট হবে সেটা দেখাবে, এবং সম্প্রতি যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেটা দেখাবে। ঠিক আছে, তো হয়ে গেল। এখন আর্টিকেল আমরা পাবলিশ করা গত ক্লাসেও দেখাইছিলাম, আজকেও দেখাই। তো এর জন্য আমরা এই যে নিউ থেকে পোস্ট, এখানে মনে হয় আরো কিছু, দেখেন এই এই মেনু চলে আসছে, বাট আরো কিছু মেনু মিসিং আছে, সেগুলো কিভাবে অ্যাড করব? আচ্ছা, বলেন কে কি বলতেছিলেন। না আসলে নাই, টেনশন নাই। আচ্ছা, এখন আমরা এইখানে এই যে গোধূলি যে আর্টিকেল দিছে, ধরেন সেই আর্টিকেলটা এখানে পোস্ট করব। তো এখানে আমরা প্রথমে কি করব, টাইটেলটা দিব। আচ্ছা, আমার এখানে এটার লাইসেন্স নাই তো। গোধূলি, আপনি এটা কি নোটপ্যাডে পাঠাইতে পারবেন, বা অন্য কেউ নোটপ্যাডে দেন আমাকে।
আচ্ছা, আমি এই আর্টিকেলের টাইটেলটা দিলাম, এরপরে আর্টিকেলের বডি। আর্টিকেল আসলে অত বড় কিছু লেখে নাই, এজন্য কিন্তু অত বেশি কিছু কাস্টমাইজ করে লিখতে পারবো না। আচ্ছা, এখন এটা জাস্ট খালি পাবলিশ করা ছাড়া কিছু করার নাই, কারণ অত বেশি ডিটেলস নাই। হ্যাঁ, মানে সেভাবে হয়তো আর্টিকেলটা গুছায় লিখতে পারেননি। এই আর্টিকেলটা এভাবে লিখতে হতো। হুম, প্রথমে ইন্ট্রো থাকলো, তারপরে এটা কোথায় অবস্থিত সেটা হোয়ার দিস ওয়াটারফল, তারপরে লিখতে হতো মাধবকুণ্ড ওয়াটারফল, এইভাবে মাধবকুণ্ড ওয়াটারফল লোকেশন, এটা একটা ধরেন ইয়া হইতে পারে, এই ধরেন এভাবে হবে মাধবকুণ্ড ওয়াটারফল লোকেশন। হ্যাঁ, লোকেশন, এইটা একটা প্যারাগ্রাফ ধরেন, এটা নিয়ে এইচ 2 বা 3 করে দেন। হ্যাঁ, এরপরে আসবে মাধবকুণ্ড ওয়াটারফল আয়তনের ইংরেজি কি দেয়া যায়? না, ভালো হচ্ছে না। আচ্ছা, ধরেন এই যে রেঞ্জ, এটাই দিলাম। আপনার এই এই আহ, অথবা যদি এই যে উনি 2টা আর্টিকেল দিছে না, এই আর্টিকেল গুলা যদি এইভাবে দেন, যে টপ 5 বাংলাদেশি ওয়াটারফল, তো এখানে এই যে মাধবকুণ্ড ওয়াটারফল, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে, তারপরে আরো ইয়াগুলো আছে সেভাবে হবে। আচ্ছা, আমরা আপাতত এটা ডেমো হিসাবে পাবলিশ করতেছি, এভাবে থাকুক। হ্যাঁ, তো এখন এটার একটা ইমেজ অ্যাড করব আমরা। এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি, কারণ নতুন আপনারা অনেক বিষয়ে ভুলে যাবেন। এই ইমেজের জন্য কি আমাদের ওই পিকজাবে ওয়েবসাইট দেখাইছিলাম সেটার উপর ডিপেন্ড করলে হবে না, কারণ হয়তো পিকজাবেতে এই ধরনের ইমেজ নাই, তো এর জন্য আমাদেরকে গুগলের উপরই ডিপেন্ড করতে হবে। এই ইমেজটা আমি করি কি, ইমেজের ক্ষেত্রে ডাউনলোড না করে আমি এই যে এআই ইউজ করি। দাঁড়ান, আজকে ক্লাসের প্রেজেন্টের অবস্থা পুরাই জঘন্য। আমি যেটা করি, স্ক্রিনশট নেই, এভাবে ইয়ে করে। এতে কি হয়, ইমেজটা একটু হইলেও ইউনিক হয়, এডিট করার অত ঝামেলা থাকে না। আচ্ছা, আমি আপাতত এটার জন্য একটা ইমেজ নিব, অত বেশি ইমেজ নেওয়ার আমার দরকার নাই। হ্যাঁ, একটা ইমেজ দিয়ে দেখাই। এটাকে ধরেন আমি কি করব, ফিচার ইমেজ দিব। অবশ্যই আপনারা ফিচার ইমেজ দিবেন। হুম, আমাদের জন্য ফিচার ইমেজটাই জরুরি বেশি।
এই ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ফিচার ইমেজটা জরুরি। তবে মেইন কথা হচ্ছে একটা কন্টেন্ট না, এই ইমেজটাও যেহেতু একটা কন্টেন্ট, তো আপনার কম্পিটিটরদের থেকে যখন আপনার পেজে কি বেশি পরিমাণে কন্টেন্ট থাকবে, তো আপনার র্যাঙ্কের পরিমাণটা মানে র্যাঙ্ক হওয়ার অপরচুনিটিটা তত বাড়বে। তো এই জন্য মানে যত পারা যায় যত বেশি চেষ্টা করবেন, মানে চেষ্টা করবেন অন্য সবার থেকে বেশি বেশি করে ইমেজ দিতে। যাই হোক, এইটার এখন কিওয়ার্ড কি, এটার কিওয়ার্ড হচ্ছে মাধবকুণ্ড ওয়াটারফল। এইটাই আপনি অল্টার ট্যাগে দিয়ে দিবেন। এরপরে সেট ফিচার ইমেজ, এটা দিয়ে দিবেন। এইদিকে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, এটা ধরলাম আউটডোর ক্যাটাগরি। এই আউটডোরের আন্ডারে ধরেন আপনি ট্রাভেল নামে একটা ক্যাটাগরি করবেন। প্যারেন্ট ক্যাটাগরি হবে আউটডোর, আর চাইল্ড ক্যাটাগরি হবে ট্রাভেল। হয়ে গেছে, এখন এটাকে আমরা পাবলিশ করে দেব। আমরা কিন্তু আচ্ছা, এটার অন পেজ কিন্তু ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ, কেন হয়নি? আমরা কোনো ইন্টারনাল লিঙ্ক করিনি, এরপরে আউটবাউন্ড কোনো লিঙ্ক ইউজ করিনি। ঠিক আছে, অনেক বিষয়ে কিন্তু এটা গ্যাপ আছে, কারণ আমাদের আর্টিকেলটাই আসলে ঠিকঠাক মতো রাইট করা হয়নি। এই যে ইন্টারনাল লিংকের জন্য আমরা কি ওই যে উইকিপিডিয়া থেকে এর সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো এনে লিংক করে দিতে পারি না? ওইটা ইন্টারনাল লিঙ্কিং না, ওইটা আউটবাউন্ড লিঙ্কের জন্য। সরি স্যার। এই দেখেন, আর্টিকেলটা পাবলিশ হয়ে এরকম শো করতেছে, এই যে পিসার ইমেজটা প্রথমে দেখাইতেছে, আর আর্টিকেলের ভিতরে যদি কোনো ইমেজ দিতাম তাহলে সেটাও শো করতো। হ্যাঁ, এবং এই যে H2 করে H3 করে দিছিলাম, সেটা এখানে দেখাচ্ছে আর কি। আর এই যে পপুলার পোস্ট নামে একটাই পোস্ট আছে, সেটা এখানে শো করতেছে, এবং এখানে রিসেন্ট পোস্ট। আর এখানে এই যে ক্যাটাগরিজটা দেখাইতেছে, যে ক্যাটাগরিজের আন্ডারে একটা গ্যাপ কেন আছে? মানে আউটডোর নিয়ে একটা পোস্ট আছে, সেটা এখানে শো করতেছে। হুম, এই হলো অবস্থা। এখন ধরেন ওইটা আর একটা আর্টিকেল, আচ্ছা এটার হোম পেজ এখন কেমন দেখায় দেখেন। মানে এই যে দেখেন, এখানে যত ইমেজ দিব সবগুলো এরকম, এই যে থাম্বনেল দেখাবে, এরকম লেখা দেখাবে, তারপরে কন্টিনিউ রিডিং এভাবে শো করবে। এই আউটবাউন্ড লিংকের ক্ষেত্রে বুঝছেন, এই যে এই ধরনের আর্টিকেল হইলে, ইনফরমেটিভ আর্টিকেল হলে আপনারা কি করতে পারেন, এই নিচে এসে এভাবে দিতে পারেন। অনেক আর্টিকেলই আপনারা দেখবেন এই যে রেফারেন্স, মানে এই আর্টিকেল গুলা থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করছি, তাদেরকে এমনটা বোঝানো। রেফারেন্স বানান কি রে ভাই? আরইএফি। এই যে রেফারেন্স, এখন রেফারেন্সে ধরেন আপনি এভাবে দিবেন, আমরা রেফারেন্স হিসাবে ধরেন এই যে ইএন বাংলাপিডিয়া এটাকে দিব। এইখানে যেটা করতে পারেন, ধরেন এই ওয়েবসাইটটার নামটা এইভাবে দেন, বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া এতটুক দিয়ে এটাকে লিংক করে দেন, এই যে এইখান থেকে অবশ্যই নিউ ট্যাব করে দিবেন, ওপেন লিংক নিউ ট্যাব, হয়ে গেল। আরো যদি দুই একটা অ্যাড করতে চান করতে পারেন, প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, এটা হইলো। এখন ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নেই।
শুভলং এর কেন জানি অত পিকচারই নাই। আচ্ছা, যেহেতু নাই সেহেতু আমরা একটা ঝর্ণার আপাতত ইউজ করি। শুভলং এর নাই, এটা কথা। শুভলং কি মানুষ যায় না? পেয়েছি, পেয়েছি তোমায়। কিছুই নাই এই ঝর্ণাটা, হুদেই পানিই থাকে না। আপনারা যেটা করবেন, ইমেজের নেমটা না হুবহু তাই রাখবেন। আচ্ছা, এখন ফিচার ইমেজটা আপলোড করি। ইরফান ক্লাসে অ্যাক্টিভ কিন্তু কাজে ফাঁকিবাজ। এখন এটার কি করতে হবে? অল্টার ট্যাগ দিতে হবে। দিলাম। এরপরে সেট ফিচার ইমেজ। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করব? ইন্টারনাল লিঙ্কিং করব। আমাদের এই ওয়াটার ফর রিলেটেড আরেকটা আর্টিকেল আছে, তো সেটার সঙ্গে আমাদের এটা লিঙ্ক করে দিব। হুম। তো এখানে আমরা লিখব ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট, ওই ঝর্ণাটার নাম কি জানি, কি পাবলিশ করলাম? এই কথা বলেন। হ্যাঁ, মাধবকুণ্ড। আপনারা একটু কথা বলবেন, কারণ আমার এখানে একটু নেটটা দুর্বল। তো আপনারা যদি মাঝে হারায় যান আমি কিন্তু বুঝতে পারবো না। দেখা যাবে আমি একাই ক্লাস নিচ্ছি, আপনারা কেউ নাই। তো এইখানে এসে আমরা এই যে মাধবকুণ্ড যে ইয়াটা আছে, ধরেন এই লেখাটা এখানে দিব, লার্ন মোর অ্যাবাউট মাধবকুণ্ড। তো এখন এই লেখাটার সঙ্গে কি করব? ইন্টারনাল লিঙ্ক করে দিব। এই জন্যে এই যে এই লেখাটা সিলেক্ট করব, এরপরে এইখানে ক্লিক করব। আমরা এর আগে দেখাইছি সরাসরি এখানে এসে লিঙ্ক পেস্ট করছি, তো আমাদের লিঙ্ক নাই, সেক্ষেত্রে কি করব? আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক করব, সেই জন্য এই যে নামটা পেস্ট করব। নামটা পেস্ট কর নামটা পেস্ট করার পরে দেখেন এইখানে চলে আসছে। এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা অবশ্যই যেটা করব, ওপেন লিঙ্ক নিউ ট্যাব সেট করে দেব। এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন। হ্যাঁ, হয়ে গেল। এখন এখন আমি চাচ্ছি এই ইয়ার মধ্যে, মানে আর্টিকেলের মধ্যে একটা ভিডিও অ্যাড করব, ইউটিউবের একটা ভিডিও অ্যাড করব। সেটা কিভাবে করব? হ্যাঁ, এই যে ইয়ে আছে, আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমাদের এই টপিকস রিলেটেড, হ্যাঁ, ধরেন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমাদের এই টপিকস রিলেটেড একটা ভিডিও সার্চ করব।
তো নাই কেন জানি। এই যে এখন দেখেন আসছে শুভলং ঝর্ণা রাঙ্গামাটি। এই যে ভিডিওটা আসছে আমি এই ভিডিওটা ওপেন করব। এই ভিডিওটা ওপেন করার পরে Do you use LearnDash for your online courses? Amazing! Now imagine your students taking your courses, but also আচ্ছা এই ভিডিওটা ওপেন হইলো। এখন এই ভিডিওটার আমি লিংকটা কপি করে নিব, যে কপি ভিডিও ইউআরএল অথবা এই ইউআরএলটা নিলেও হবে। হ্যাঁ, তো আমি এটা কপি করে নিলাম। এখন নিয়ে এই যে পোস্টে আসবো। এখন যে জায়গায় আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি, ধরেন আমি আর্টিকেলের এই জায়গাটায় ভিডিও অ্যাড করব। তো এইখানে এসে আমি লিখব শুভলং শুভলং ওয়াটারফল ভিডিও, এটা আমি লিখলাম। এটা লিখে এর নিচে আমি ওই যে ইয়াটা আমি করলাম, হুম, এই লিঙ্কটা কপি করলাম, এটা ডিরেক্ট আপনি এখানে পেস্ট করতে পারেন। পেস্ট করে ইন্টার দেন, তাহলেই চলে আসবে। একটু অপেক্ষা করেন, এখানে ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, এখন এটাকে আপনি ইয়া করে দিতে পারেন, এটাকে H3 করে দিতে পারেন, সমস্যা নাই, বা H2 করে দেন তাও সমস্যা নেই। যাই হোক, বা H2 না, এমনি বোল্ড করেও দিতে পারেন। হুম, হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, পাবলিশ করে দিব। আর যদি এটার অন পেজ ঠিক মতো করতে চান তাহলে এইখানে এই যে কিওয়ার্ড দিবেন। এটার অন পেজের কাজগুলো ঠিকঠাক মতো দেখার জন্য এটা কিওয়ার্ড, এইখানে এই যে কিওয়ার্ড দিলাম। এখন এটা দেখাচ্ছে এই অতটা খুশি না, মানে আরো ভালো করতে হবে, ওকে আছে জাস্ট। সেই জন্য আমাদের অ্যানালাইসিস কি করব, এসইও অ্যানালাইসিস, এই যে জায়গায় ক্লিক করব। এখন এখানে এরা বলতেছে যে ইন্ট্রোডাকশনে তোমার কিওয়ার্ডটা নাই, এবং তুমি যে কিওয়ার্ডটা দিছো সেটা তোমার আর্টিকেলে একবারও নাই। হ্যাঁ, এবং তোমার ডেসক্রিপশনে নাই, মানে কোনো অনেক কিছুই এটার কম। আসলে আর্টিকেলটা তো আমরা সেভাবে এটা এডিট করিনি, যার জন্য এই জিনিসগুলা অনেক বেশি প্রবলেম দেখাচ্ছে। তো এইটা আমরা এই যে যেটা করতে পারি, আর্টিকেলের শুরুতে এইভাবে আমরা লিখতে পারি, ওয়েলকাম টু অ্যানাদার ওয়াটারফল রিভিউ। Today I share Shubhalong waterfall রাঙ্গামাটি ডিটেলস। এখন দেখেন এই জিনিসটা আর থাকবে না। এই যে প্রথমে একটা যে দেখাইছিল, দেখেন একটু কমে গেছে। আর্টিকেলের শুরুতের যে প্রবলেমটা দেখাচ্ছিল সেটা চলে গেছে। এবং এরা বলছে যে মিনিমাম 2টা রিকমেন্ডেড কিওয়ার্ড ইউজ করতে বলতেছিল। আমাদের কিওয়ার্ড কি আমরা সিলেক্ট করছি, শুভলং ওয়াটারফল। এটা শুধুমাত্র না, এটা তো ইয়ার শুভ লগ লিখছেন, এই জন্যই তো আসে নাই নাকি। ইয়া, আর নাম কি জানো? স্প্লিটটা ভুলে যাও, হুম, শুভ নাম হবে না, তাই তো বলি। LONG।
এখন দেখেন এটাও কিন্তু ইয়ে হয়ে গেছে, ওই প্রবলেমটাও নাই। এখন লেন্থ কম, তো লেন্থ কম এটার সলিউশনটা আমরা সেভাবে দিতে পারবো না, কারণ এইটা নিয়ে আরো ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে, তাহলে লেন্থটা বাড়বে। তো আমরা যেটা করতে পারি, উম, এই যে মেটা ডিসক্রিপশন, এইটা আমরা দিতে পারি। মেটা ডিসক্রিপশন ধরেন আমি এতটুকু নিয়ে এখানে দিতে পারি। এই মেটা মেটা ডিসক্রিপশন যেটা, আমি এইটাই অ্যাড করি। এই যে এই জায়গায় এডিট স্নিপেটে ক্লিক করলে এই যে মেটা ডিসক্রিপশন না যে জায়গাটা আসতেছে সেখানে দিতে পারি। এখন দেখেন এটা আরো একটু লিখতে হবে বলতেছে। হ্যাঁ, মানে 160 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। এগুলো আসলে এইগুলো গ্রিন করা বা ইয়া করা আসলে অত বড় ফ্যাক্ট না। হ্যাঁ, এগুলো খালি জাস্ট খালি ফাঁকি দেওয়া। হুম, part of your keyframe does not appear in the Slack. এই যে এডিট করলাম যে এটা কিন্তু এই জায়গায় নাই, মানে পারমালিঙ্কে নাই, এই জন্য ওইটা প্রবলেম দেখাচ্ছে। মানে ওই যে আগে যেটা দিছিলাম সেটাই চলে আসছিল, শুভ লগই চলে আসছিল। এখন এটাকে আমরা কি করলাম, এইখান থেকে এডিট করে এইটাকে বসাই দিব। এখন দেখেন এই ইস্যুটাও দেখাবে না। তো এখন শুধু একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আর্টিকেল লেন্থ। এদের মতে 300 ওয়ার্ড হইতে হবে। তো এই 300 ওয়ার্ড দিলেই ঠিকঠাক হয়ে যাবে। আমরা কি করছি, ইন্টারনাল লিঙ্কিং পারফেক্টলি করছি। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে যে কিওয়ার্ডটা আছে সেটা আর্টিকেলের শুরুতে ঠিকঠাক লিখছি। কি ফ্রেজ লেন্থ মানে কিওয়ার্ড এর সাইজটা ঠিকঠাক আছে, এবং কিওয়ার্ড কি ফ্রেজ ডেনসিটি, এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। আমরা কিওয়ার্ড ডেনসিটি নিয়ে পড়ছিলাম না, সেটা ঠিকঠাক মতো আছে। এবং মেটা ডিসক্রিপশন যেটা, সেটাতে আমাদের কিওয়ার্ডটা ঠিকঠাক মতো আছে, মেটা ডিসক্রিপশনের সাইজ ঠিক মতো আছে, সবই ওকে এক কথাই। এবং টাইটেলও ওকে, ইমেজ অল্টার ট্যাগও আমরা ইউজ করছি। এর দ্বারা বুঝতে পারতেছি যে আমাদের আর্টিকেলটা কিন্তু অন পেজটা ঠিকঠাক মতো হয়েছে, যে যে কাজগুলা জরুরি ছিল সেগুলো হয়েছে। এখন এইখানে একটা জিনিস বুঝছেন, যে এক্সপার্টদের মতে এসব এই গ্রিন ট্রিন এগুলা কোনো ফ্যাক্ট না, আপনি ম্যানুয়ালি ঠিকঠাক মতো ইয়া করেন তাহলেই হয়ে যাবে। কিন্তু অনেক ক্লায়েন্টই আপনি পাবেন তারা এভাবেই আসে যে তুমি আমার ইওস্টের যে এসইও সিগন্যাল আছে সেটা গ্রিন করে দিবা, এর জন্য আপনাকে হায়ার করতে পারে, জানেন? তো এটা শেখার দরকার আছে। অনেক ক্লায়েন্টই পাবেন আপনি যে আমার 5টা আর্টিকেল আছে, তুমি এটাকে এসইও যে ইয়াটা আছে সেটা গ্রিন করে দাও। হুম, এরপরে এই যে আর্টিকেলের না রিডেবিলিটি যে ব্যাপারটা আছে, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনারা যেভাবে রিরাইট করেন এটাতে রিডেবিলিটি এত বেশি থাকবে না, কিন্তু যখন একজন ভালো মানের রাইটার লিখবে তখন এই রিডেবিলিটিটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে। এগুলো আপনারা জাস্ট রিরাইট করছেন এই জন্য কিন্তু এভাবে হয়েছে, কিন্তু যখন একজন প্রফেশনাল রাইটার লিখবে এই রিডেবিলিটিটা অনেক সুন্দর হবে। যাই হোক, আর্টিকেল রেডি, সবকিছু রেডি, এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। এই দেখেন ভিডিওটা এখানে শো করতেছে। এই যে এটা হচ্ছে রিলেটেড পোস্ট।
ওই যে দেখাই ইয়া করলাম, সেটিং করলাম, সেটা এখানে শো করতেছে। হ্যাঁ, এখন হোম পেজটা যদি দেখি তাহলে এরকম দেখায়। যত আর্টিকেল দিবেন আস্তে 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 এইরকম শো করতে থাকবে। আশা করি টোটাল সিস্টেমটা বুঝতে পারছেন। এখন নতুন নতুন আর্টিকেল এখান থেকে দিতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে ওয়ান দেখাইতেছে না, এটা হচ্ছে ধরেন এই যে আমরা ইন্টারনাল লিঙ্কিং করলাম সেটা দেখাচ্ছে। এখানে কমেন্টের অপশনটা কই, এই যে কমেন্ট, এখানে যদি এরকম আসে এটাকে ডিলিট করে দিবেন। ট্রাশ। তো এই হলো আর্টিকেলের প্রসেস। আর্টিকেল মোটামুটি 2টা পাবলিশ হলো। ইরফানের কাজ থাকবে নেক্সট ডেতে আরো আর্টিকেল পাবলিশ করা। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, এখানে গুগল ওয়েবমাস্টার টুলস অ্যাড করব, গুগল অ্যানালিটিক্স অ্যাড করব। গুগল ওয়েবমাস্টার দিয়ে দেখা যায় যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি ক্লিক পাচ্ছেন, এরপরে কোন কোন ওয়েবসাইট থেকে আপনি লিংক পাইছেন, হ্যাঁ, কোন কোন কিওয়ার্ডটা আপনার গুগলে ইমপ্রেশন পাচ্ছে, অ- আরো অনেক কাজ আছে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো নেক্সট ক্লাসে। আশা করি সাথেই থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার কোনো প্রশ্ন নেই ভাইয়া। স্কিমা থিম ইউজ করছেন, এখান থেকে রিসেন্ট কমেন্ট এটা তুলে দেন। সাপোর্ট পেজেস, আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। রিসেন্ট পোস্ট এইখানে দিছেন, এইখানে তো দেওয়ার আর দরকার নাই। আচ্ছা, আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করছেন, এই যে স্কোর শো করে এই জিনিসটা না হাইড করে রাখা যায়, এটা হাইড করে রাখবেন। এখানে মানে 5 থেকে শুরু করে একে গেছেন, 1 2 3 4 5 এভাবেই তো ভালো লাগে। ওই যে পোস্টটা নিছি সেই পোস্টে উল্টা ছিল, এই যে ওইটাই দিছি, চেঞ্জ করবে, এটা এক থেকে কই দিলেও হবে, সমস্যা হুম, এই ব্রেড ক্রাম্বসটা অফ করে দিয়েন। হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটটা না যেটা করবেন, এই ওয়েবসাইটটা আগে যে নিশ নিয়ে আর্টিকেল ছিল সেই রিলেটেড আর্টিকেলগুলো আগে পাবলিশ করেন। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটটার আর্কাইভে কি রিলেটেড ওয়েবসাইট ছিল? ট্রাভেল টাইপের। ট্রাভেল। তাহলে ওই টাইপের ভিডিওগুলো মানে ওই টাইপের আর্টিকেলগুলোই দেন। ট্রাভেল ছিল, মানে কিছু ফুড রিলেটেড ছিল, মানে রেস্টুরেন্টের রিভিউ ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওই ওই টাইপের কন্টেন্ট গুলোই দেন প্রথমে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ করে রাখছেন না? হ্যাঁ, অফ করা আছে, কিন্তু কেন জানি শো করতেছিল কালকে। হ্যাঁ, আজকে বন্ধ করছি। ওই ইয়ে অ্যাড করতে যায়, মানে গুগল ওয়েবমাস্টার অ্যানালিটিক্স অ্যাড করতে যায়, চালু করতে বলছিল, ওই সময় চালু করছিলাম, পরে বন্ধ করতে। তো আপনি আগেই ফির অ্যানালিটিক অ্যাড করতে গেছেন কেন? ওগুলা সাইড ম্যাপ অ্যাড করি নি। ওগুলা অ্যাড করলে তো হয়েই যাবে ইন্ডেক্স। এই যে হ্যালো ওয়ার্ল্ড ইন্ডেক্স হয়ে গেছে।
যাই হোক, ইন্ডেক্স নিয়ে প্রবলেম নাই, ইন্ডেক্স হবে বোঝা যাচ্ছে, তাই তো? একদিনই যেহেতু হয়েছে। হুম, তাহলে এটার প্রবলেম নাই, ডোমেইন ওকে আছে। হ্যাঁ, এই শুনেন, হ্যাঁ, যারা ডোমেইন হোস্টিং কেনেন নাই তারা কিন্তু এই যে মিজান ভাইয়ের ইয়ার ওয়েবসাইট ইউজ করতে পারবেন গেস্ট পোস্টের জন্য। আপনারা ক্লায়েন্ট ধরবেন, মিজান ভাইকে অর্ডার করবেন, মিজান ভাই ধরেন পাবলিশ করবে, তারপরে পেমেন্ট। আমি ফ্রিতেই দেবো, সমস্যা নেই। আমার সাইটে আর্টিকেল হলেই হবে, ঠিক আছে? আমি ফ্রিতেই দেবো, সমস্যা নেই। আর সেটাই, ভাই ব্রাদারদের নয় ফ্রি দিবে, সমস্যা কি? হ্যাঁ, বা আমি চাচ্ছি যে এরকম সাইটগুলো দিয়ে অ্যাডসেন্স এর কাজ করতে। হ্যাঁ ভাইয়া, কিন্তু ঘটনাতে আমিও আসলে একটা ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছি, কিন্তু আসলে মানে চিন্তা করতেছি যে আসলে কি ধরনের নেবো, স্পেসিফিক কোনো নিশ নেবো নাকি মাল্টি নিশ নেবো, আসলে এটা একটু ঠিক করতেছি। মাল্টি নেন, আপনি অ্যাডসেন্স করতে চাইলে মাল্টি নেবেন। ভাই আমি অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট করার জন্য আপনাদের মানে এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার মতো এখনো স্কিলটা হয়নি। হুম। আর অ্যাডসেন্সের ক্ষেত্রেও একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে এইটা ধরেন আগে কোনো কারণে যদি এই ডোমেইনটা অ্যাডসেন্স থেকে ব্যান খাইছে বা এই অ্যাডসেন্স ইয়া হয়েছে, এটা একটা প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, এটাও জানি কিভাবে চেক করা যায়, আমি কখনো ট্রাই করিনি, ওটা যদি আমি জানি তো মানে জানতে পারি তাহলে আপডেট দিব আপনাদের। একটা জিনিস মনে রাখেন, ভাইয়া আর আপনি একটা জিনিস মনে রাখেন, এই যে কোর্স করা শেষ তার মানে আপনাদের সঙ্গে যে আমার যোগাযোগ শেষ তা কিন্তু নয়। হুম, ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ কন্টিনিউ রাখেন তাহলে যোগাযোগ থাকবেই। হ্যাঁ, সবাইকে নিয়ে ধরেন একটা পাবলিক গ্রুপ থাকবে, সেখানে আমরা সবাই একসঙ্গে থাকবো, সেখানে প্রশ্ন করবেন, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, টেনশনই কিছু নেই। হ্যাঁ বলেন, কি বলতে চাইছিলেন? আপনি বলছিলেন যে ইউটিউব ভিডিও নিয়ে আপনি স্পেশালি কিছু ক্লাস নিবেন।